ইমরান আমাকে বলে, কাকু চলো আজকে রাতে মাছ ধরতে যাই। আমি ইমরানকে বললাম, আমাদের বিলে তো মাছ তেমন পাওয়া যাচ্ছে না, মাছ পেতে হলে পাশের বিলটাতে যেতে হবে, কিন্তু ওই বিলের শ্মশান ঘাট আছে, তাই দুজনে যাওয়াটা ঠিক হবে না। ইমরান বলল, কোনো সমস্যা নেই কাকু, আমি মাদ্রাসায় পড়ি, তুমি জানো তো ভূত পেতনি আমাকে দেখে পালায়, ভয় পাওয়ার কোনো কারণই নেই, চলো দুজনে আজকে ওই বিলে মাছ ধরতে যাব। এক পর্যায়ে আমিও যেতে রাজি হয়ে গেলাম এবং আনুমানিক 8টার দিকে আমি এবং ইমরান লাইট ফুলকচি ট্যাডা নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে ওই বিলটা যেতে 30-35 মিনিট লাগে, তো আমি একটা সময় পৌঁছে গেলাম বিলে। আমি ইমরানকে বলে রাখলাম ওই পরিত্যক্ত শ্মশান ঘাটের দিকে যাব না এবং সব সময় একসাথে থাকব। ইমরান বলল, ঠিক আছে। কিছু সময় ধরে আমরা তেমন মাছ পাচ্ছিলাম না। দুজনেই বলি, মাছ যেহেতু ধরতে এসেছি, খালি হাতে ফিরে গেলে চলবে না, যেভাবেই হোক মাছ ধরে নিয়ে যেতেই হবে। আমরা দুজন একটু আলাদা আলাদা হয়ে যাই, আমি পূর্ব দিকে যাই আর ইমরান পশ্চিম দিকে যায়, কিন্তু বেশি একটা দূরে না। হঠাৎ আমি ভালোই মাছ পেতে শুরু করি। আমি লক্ষ্য করি মাছগুলো নড়াচড়া করছিল, শৈল, টাকি এসব মাছ বেশি পাচ্ছিলাম। মাছগুলো সবই বড় বড় আকারের ছিল, এক কথায় ছোট কোনো মাছ পাচ্ছিলাম না। মাছগুলো যেহেতু নড়াচড়া করছিল না, তাই আমি এক পর্যায়ে ফুলকুচি ট্যাডা রেখে দিয়ে হাত দিয়ে ধরা শুরু করি এবং আমি ভাবি যে অনেক দিন ধরে এই মাছগুলো খাওয়া যাবে। অনেক মাছ পাচ্ছিলাম। হঠাৎ 5-6 হাত বৃত্ত আকারের 1 হাত গভীরতার একটা গর্তে আমার হাত চলে যায়, কিন্তু আমি গর্তটা আগে থেকে দেখতে পাইনি। যখনই আমার পা ওই গর্তে পড়ল, তখনই ওই গর্তের ভেতর থেকে 4-5 কেজি ওজনের একটা বোয়াল মাছ বের হয়ে আসে। আমি দৌড় দিয়ে আবারও দাঁড়িয়ে পড়লাম। আমি দ্রুত ফুলকুচিটা হাতে নিয়ে মাছটি ধরলাম এবং আমার কাছে থাকা ব্যাগে রাখতে গেলাম। আমার ব্যাগটি ছোট থাকার কারণে এবং মাছ বেশি পাওয়ার কারণে ব্যাগটি প্রায় ভরে এসেছিল, তাই বোয়াল মাছটি ব্যাগে রাখতে পারছিলাম না। আমি ভাবলাম ইমরানকে বলবো বোয়াল মাছটি আমার ব্যাগে রাখতে সাহায্য করার জন্য। আমার সামনে সেই পরিত্যক্ত শ্মশান ঘাট, এটা দেখে আমার মনে হচ্ছিল পায়ের নিচে মাটি নেই। আমি এখানে কেমন করে আসলাম? শ্মশানে ছিল জোড়া 2টা তাল গাছ এবং একটা বট গাছ। বট গাছের দিকে তাকাতে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মাথাবিহীন একটি অবয়ব আমার দিকে তাকিয়ে আছে এবং দেখতে দেখতে সেই অবয়বটি 3টি হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কোনো দোয়াই আমার মনে আসছিল না। চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। দৌড় দিতে গেলাম, আমার পা যেন অবশ হয়ে গেছে, পুরো শরীরে কোনো জ্ঞান নেই। ভয়ে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শুধু একটা কথাই মনে আসছিল, আজ হয়তো আমার